তিনজন অলির অলৌকিক কাহিনী। হযরত বাবা শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহর সময়কালে যখন কোনো মানুষ বিপদে পড়ে তার কাছে যেতেন, তিনি তাদের সফর করার পরামর্শ দিতেন এবং নামাজ পড়তে বলতেন। এবং তিনি প্রায়শই মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন, ইসলামের নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। একদিন তিনি একটি গাছের ছায়ায় বসে তার ভক্তদের সাথে গুরুত্বপূর্ণ কথায় ব্যস্ত ছিলেন। এমন সময় সেখান দিয়ে এক অমুসলিম দুদুয়ালি নারী মাথায় কলসি নিয়ে চিন্তিত অবস্থায় যাচ্ছিলেন। হযরত শেখ ফরিদউদ্দিন ছিলেন আল্লাহর অলি, তাই তিনি মহিলাটিকে দেখেই বুঝে গেলেন যে মহিলাটি দুশ্চিন্তাগ্রস্ত। তখন ফরিদউদ্দিন ওই মহিলাকে ডাক দিলেন। হযরতের ডাকে মহিলাটি ওনার কাছে আসলো। তখন সে ফরিদউদ্দিন মহিলাকে জিজ্ঞেস করলেন, মা, তোমাকে এত চিন্তিত লাগছে, কি হয়েছে তোমার? তখন মহিলাটি তার বিষয়ে আল্লাহর অলিকে সবকিছু খুলে বললেন। মহিলাটি বললেন, হুজুর, আগে আমরা অনেক ধনী ছিলাম, আমাদের অনেক গৃহপালিত পশু ছিল, কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর একের পর এক সবগুলো পোষ্য মারা যায়। এখন আমার কাছে একটিমাত্র জন্তুই অবশিষ্ট রয়েছে। দুধ বিক্রি করে আমি আমার বাচ্চাদের খাবার জোগাড় করি। এছাড়াও একটি কথা তিনি আল ওহলিকে বলতে চাইলেন, কিন্তু বলার আগে তিনি এদিক ওদিক তাকিয়ে দেখছিলেন। তখন হযরত সেই মহিলার সমস্যাগুলো বুঝতে পারছিলেন, কারণ আল্লাহর অলিরা মানুষের মনের খবর বুঝতে পারেন। এগুলো বুঝতে পেরে হযরত সে মহিলাকে বললেন, হ্যাঁ মা, তুমি কি ভাবছো? নির্দ্বিধায় বলে ফেলো, কোনো ভয় করো না। আমরা মুসলমানরা তোমার কষ্ট বুঝবো, আমরা সবাইকে সাহায্য করি, সে যে ধর্মেরই হোক না কেন। তোমার কষ্ট আমি দূর করার চেষ্টা করব, যদি তা আমার সামর্থ্যের মধ্যে থাকে। তারপর ওই মহিলা বাবাকে এমন সব রহস্যময় কথা বলতে শুরু করে, আর সেই কথাগুলো বলার সময় তার ঠোঁট কাঁপছিল। সে বলল, হে হযরত, কিছুদিন ধরে এখানকার এক জাদুকর আমাকে খুব বিরক্ত করছে। তারা আমাকে বলে আমার ছাগলের যত দুধ আছে সমস্তটা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আমি প্রথমে তাদের কথায় কোনো গুরুত্ব দেইনি, কিন্তু পরদিন যখন আমি আমার গ্রামে দুধ বিক্রি করতে যাই, তখন আবার তারা আমার কাছে আসছে এবং বলতে শুরু করে, আমাদের জাদুকর গুরু তোমার ছাগলের সমস্ত দুধ চাচ্ছেন, তবে তাকে ফিরিয়ে দিতে পারো না, তোমাকে দুধ দিতে হবে, তার কথা কেউ ফেলতে পারেন না। হযরত তার কথা শুনে আমি ভেবেছিলাম, আচ্ছা ঠিক আছে, দুধ দিয়ে দেই, তারা তো আমাকে দাম দিয়ে দিবে। অথচ তাদেরকে দুধ দেওয়ার পর যখন দুধের দাম চাইলাম, তখন তারা আমাকে বলতে লাগলো, আমরা যা জিনিস একবার নিই তার কোনো দাম দিতে হয় না, তুমি এখন এখান থেকে 1 টাকাও পাবে না। অতঃপর আমি যখন টাকা ছাড়া দুধ দিতে বারণ করলাম, তখন তারা আমাকে অবিশ্বাস করলো। হুজুর, এই জাদুকরের মুখ এতই অভিশপ্ত ছিল যে তারা অভিশাপ দেওয়ার সাথে সাথে ওই বাটি ভরা দুধগুলো পোকায় কীটপতঙ্গে পরিণত হয়ে গেল। আমি প্রথম দিন এটাকে দুর্ঘটনা ভেবেছিলাম, কিন্তু পরের দিনও ঠিক এরকমই হয়েছিল। আমি যে পাত্রে ছাগলের দুধ ভরে নিতাম সেই পাত্রটি পোকামাকড়ে ভরে যেত। অতঃপর বাধ্য হয়ে আমি পরের দিন ওই 6 জন জাদুকরের সঙ্গীর কাছে গেলাম, আর কান্না করতে করতে তাদেরকে বলতে লাগলাম, অর্ধেক দুধ আপনারা নিয়ে নিন, আর অর্ধেক দুধ আমার বাচ্চাদেরকে দিয়ে দিন। কিন্তু ওই শয়তানদের উপর এসব কথার কোনো গুরুত্ব ছিল না। অতঃপর কাঁদতে কাঁদতে মহিলাটি তার বাড়িতে চলে গেলেন। তারপর একদিন ওই জাদুকর মহিলার বাড়িতে এলো। তারা এসে খুব খারাপভাবে তাকে বলতে লাগলো, হে নারী, আমাদের জাদুকরের হুকুম, তুই তোর ছাগলের দুধ আমাদের দিবি। আর যদি আমাদের দুধ না দিস, তাহলে প্রথমে তো জীবজন্তুগুলো মারা যাবে, তারপর তোর বাচ্চাদেরকে আমরা আমাদের আজাদের কাজে লাগাবো। তুই যে বাচ্চাদের জন্য মানুষের দ্বারে দ্বারে যাস, সে বাচ্চাদের জন্য এত কষ্ট করিস, সেই বাচ্চারাই যদি না থাকে তাহলে তুই কি করবি? মহিলাটির এই দুঃখের কথা শুনে হযরত বললেন, থামো, থামো বাবা, থামো, আর কান্না করো না। তোমার এই দুঃখের দিন খুব তাড়াতাড়ি ঠিক হতে চলেছে। এটা শুনে মহিলাটি বলতে লাগলো, হযরত, আমার দুঃখের কথা বাদ দিন, আমার তো কোনোভাবে চলে যাবে, কিন্তু আপনারা খুব সহজ সরল মানুষ মনে হচ্ছে, তাই আপনাদের দেখে আমি এদিকে আসলাম আপনাদের সাবধান করতে। ওই শয়তানের নজর না জানি আবার কখন আপনাদের উপর পড়ে যায়, না জানি কখন আপনারা তাদের অত্যাচারের শিকার হন। মহিলাটি সাদা মনের এই কথা শুনে হযরত খুশি হলেন। সে মহিলার মন ছিল পরিষ্কার, সে তাদের সাহায্য করার জন্যই সেই শয়তানদের কথা তাদেরকে আগে জানিয়ে সাবধান করে দিতে এসেছিল। হযরত তার এই আচরণে অনেক খুশি হয়েছিলেন। অতঃপর হযরত খুশি হয়ে তাকে বললেন, মা, তুমি খুব পরিষ্কার মনের মানুষ, তোমার মন খুবই নরম, আমরা ফকির মানুষ, আমাদের এই সাহায্যের কথা মনে থাকবে। তুমি এখন চলে যাও। আমরা মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না কাউকে কোনো বিপদগ্রস্ত করেছেন, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কেউ তাদেরকে কোনো বিপদে ফেলতে পারবে না। যদি তুমি ওই জাদুকরের ভয়কে বাদ দিয়ে আল্লাহর ভয়কে তোমার নিজের মনে গ্রহণ করে নাও, তাহলে তুমি নিজেও সহি সালামতে থাকবে, তুমি কখনো তাদেরকে ভয় পাবে না, তোমার প্রাণীগুলো আর তোমার বাচ্চাগুলো বেঁচে যাবে। তারপর মহিলাটি বলল, হুজুর, আপনি আমাদের খোদার কথা বলছেন তাই না? হুজুর, আমি তাকে প্রতিদিনই মনে করি, কিন্তু কোথায়, আমার দুঃখ তো কোনোভাবে কমছে না। তারপর বাবা ফরিদ বললেন, তুমি তো সেই খোদার কথা বলছো যে খোদাকে তোমরা পূজা করো। তোমাদের সেই কথা শুধুমাত্র একটি পাথর, সে তো নিজের জায়গা থেকে নড়াচড়া করতে পারে না, সে তোমাকে কি করে সাহায্য করবে? আর আমি যে খোদার কথা বলছি, সে এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই।
কেউ কখনো তার সিদ্ধান্ত বদলাতে পারে না। তুমি যদি সেই আল্লাহকে বিশ্বাস করতে শুরু করো, তাহলে তুমি সহি সালামতে থাকবে। শয়তানের শক্তি কিছুদিনের জন্য, আর রহমানের শক্তি সব সময়ের জন্য। হযরত যখন এসব কথা বলছিলেন, এমন সময় মহিলাটি দেখলো জাদুকরের ওই ৬ জন শিষ্য তাদের দিকে আসছে। এটা দেখে মহিলাটি হযরত বাবা ফরিদকে বলল, দেখুন বাবা দেখুন, পরের দিকে আসছে। তারা হয়তো আমাকে খুঁজছে। ওই মহিলাটিকে ভয় পেতে দেখে বাবা ফরিদ বললেন, তুমি আমার মেহমান, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ওদেরকে সঠিক জবাব দিয়ে দিব। এমন সময় জাদুকরের ৬ জন শীর্ষ এসে আজব আজব কথা বলতে শুরু করলো। আর ওই মহিলাটিকে বলল, তুই এখানে বসে আছিস, আর আমাদের গুরু এখানে দুধের জন্য অপেক্ষা করছে। আজকে তোর রক্ষা নেই। এই কথাগুলো শুনে হযরত বাবা ফরিদ বললেন, তোমরা থামো, এই মহিলাটিকে আমি আটকে রেখেছিলাম। এখানে যেহেতু তোমরা এসেছো, তাহলে তোমরা বসো। এই কথাগুলো শুনে ৬ জন শিষ্যের মনে হতে লাগলো যে তাদের পা যেন মাটিতে ঢুকে গিয়েছে। কেউ যেন তাদের পা শিকল দিয়ে বাঁধা রেখেছে। তারা বাবার চেহারার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারা বাবা ফরিদের কাছে এমনভাবে আটকে গিয়েছিল যে তাদের আর কোনো কিছুই মনে ছিল না। তাদের শুধু এটুকুই মনে হয়েছিল বাবা তাদের সামনে বসা, সে হলো তাদের গুরু। এগুলো ভাবতে ভাবতে সবাই একদম চুপচাপ হয়ে গেল। অতঃপর তারা হযরতের সামনে আদমের সাথে মাথা নত করে বসে থাকলো। তাদের দুনিয়ায় পরিবর্তন এসে গেল। অন্যদিকে ওই শয়তান জাদুকর মনে মনে ভাবছিল, কোথায় গেল আমার শিষ্যরা? ওই কখন গেল দুধ আনতে, এখনো কেন আসছে না? অতঃপর সে দূর থেকেও শিষ্যদের উপর জাদু করার চেষ্টা করছিল, কিন্তু তার জাদু কোনো কাজই করছিল না। তারপর সে আরো একটি জাদুকর দলকে পাঠালো। ওই দলটি যখন সেখানে পৌঁছালো, তখন বাবা ফরিদ তাদেরকেও বসার অনুমতি দিয়ে দিলেন। হযরতের এই কথা শোনা মাত্র তারাও মাথা নিচু করে বসে পড়ল। ওই জাদুকরের দ্বিতীয় দলটিও যখন চলে গেল এবং হারিয়ে গেল, তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল। আর ভাবতে লাগলো, দুইটা দলকে আমি দুধ আনতে পাঠালাম, কিন্তু কেউই এখনো ফিরে আসছে না। মনে হয় সেই সুন্দরী দুধ বিখ্যাত নারী তাদেরকে আটকে রেখে দিয়েছে। আমাকে সেখানে যেতে হবে। অতঃপর জাদুকর সেখানে গিয়ে রাগান্বিত হয়ে জোরে জোরে চিৎকার করে বলল, তুমি এখানে কি করছো? আমি কি তোমাদের কি এখানে বসে থাকার জন্য পাঠিয়েছিলাম? তারপর বাবা ফরিদ বললেন, আমি ওদেরকে এখানে আটকে দিয়েছি। জাদুকর বলল, তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার শিষ্যদেরকে আটকে রাখো? এই বলে সে জাদুকর মন্ত্র করে ফু দিয়ে সৈন্যদের পাথর বানিয়ে দিল। অতঃপর সে জাদুকর বাবা ফরিদকে বলতে লাগলো, আমি এগুলোর উপর এত আমল করছি যে আমার চেয়ে বড় কোনো জাদুকর এখানে নেই। আমি যেভাবে চাই, যখন চাই, তখনই মানুষদেরকে আমি কীট পতঙ্গে পরিণত করে দিতে পারি। এই বলে সে মন্ত্রের পর মন্ত্র পড়ে তার সৈন্যদের উপর ফু দিতে শুরু করলো। সে জাদুকর ভেবেছিল এখন তার শিষ্যরা উঠে দাঁড়াবে এবং বাবাকে আক্রমণ করবে, কিন্তু জাদুকরের সব মন্ত্র ফিরে আসছিল। জাদুকর যখন এগুলো করে ক্লান্ত হয়ে গিয়েছিল, তখন বাবা বললেন, এসব জাদুটোনা এখানে চলবে না। এরা এখন আমার শিষ্য, তোমার না। এরা এখন মুসলমান হয়ে গিয়েছে। তুই এই গরিব দুঃখী মানুষদের উপর দিনের পর দিন অনেক অত্যাচার করেছিস। তোর জন্য এই বেচারি দুধওয়ালি অনেক সমস্যায় পড়েছে। হযরতের এই কথা শুনে জাদুকর খুব রেগে গেল এবং চিৎকার করে করে মন্ত্র পড়তে শুরু করলো। আর তখনই সেখানে কিছু দুষ্ট জিন এসে উপস্থিত হলো। তার ডাকে যত বড় বড় শয়তান ছিল তারা সবাই চলে আসলো। তখন জাদুকর বলতে লাগলো, হে আমার শিষ্যরা, তোমরা এই জাদুকরের উপর আক্রমণ করো। সে আমার সৈন্যদের উপর জাদু করেছে এবং আমার জায়গা জমি দখল করতে চাচ্ছে। তখন ওই দুষ্ট জিনের বাবার নুরানি চেহারা দেখে ভয় পেয়ে গেল এবং জাদুকরের জাদু উল্টে গিয়ে তার উপরেই পতিত হলো। এক বাদশার ৭টি মেয়ে ছিল। একদা সে বাদশাহ তার মেয়েদেরকে ডাকলেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, তাহলে তোমাদের জন্য অনেক দামি পুরস্কার রয়েছে। আচ্ছা বলো তো, তোমাদের পালনকর্তাকে এবং তোমাদের রিজিকের মালিক? পিতার এই প্রশ্ন শুনে ৬ মেয়ে উত্তরে বলল, আব্বাজান, আপনি আমাদের পালনকর্তা এবং আপনি আমাদের রিজিকের মালিক। অতঃপর যখন সবচেয়ে ছোট মেয়েকে এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হয়, তখন সে বলে, আব্বাজান, আমাদের একমাত্র পালনকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তিনি আমাদের রিজিকের একমাত্র মালিক। ছোট মেয়ের মুখে এই কথা শুনে বাদশাহ অনেক রাগান্বিত হলেন এবং বললেন, আমি তোমাদের খাবার দেই, আমি তোমাদের ভরণ পোষণ করি, আর তুমি আমার কথা না বলে বলছো আল্লাহ তোমার পালনকর্তা? এখন তোমার উপর উপযুক্ত শাস্তি হওয়া দরকার। অতঃপর বাদশাহ সিপাহীদেরকে আদেশ দিল ছোট্ট মেয়েকে জঙ্গলে ফেলে আসার জন্য। তারপর বাদশাহ ছোট্ট মেয়েকে বলল, এবার দেখবো আল্লাহ কিভাবে তোমাকে লালন পালন করেন এবং তোমার রিজিকের ব্যবস্থা করেন। অতঃপর সিপাহীরা মেয়েটিকে নিয়ে একটি বিশাল জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। তারা পথ চলতে চলতে এক ঘন জঙ্গলে এসে পৌঁছালো। অতঃপর সিপাহীরা মেয়েটিকে সেখানে রেখে চলে গেল। দুপুর থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলো। তখন মেয়েটি ভাবলো, আজ রাতটুকু আমাকে কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে রাত্রি যাপন করতে হবে। তারপর মেয়েটা কাঠখড় খুঁজতে লাগলো এবং খুঁজতে খুঁজতে একটি বাড়ির সামনে গিয়ে হাজির হলো। আর এটা দেখে সে অবাক হয়ে গেল যে এত ঘন জঙ্গলে কুঁড়ে ঘরটা কোথা থেকে আসলো। তাছাড়া ওই কুঁড়ে ঘরের সামনে একটা ছাগল বাঁধা ছিল এবং ভেতর থেকে সে
একটা লোকের কাশির শব্দ শুনতে পেল। মেয়েটা আবার কিছুটা ভয়ে ভয়ে কুঁড়ে ঘরের সামনে গেল এবং ভেতরে ঢুকে একজন বৃদ্ধ লোককে পানির জন্য হাহাকার করতে দেখলো। বৃদ্ধ লোকটিকে দেখে রাজকুমারী তাড়াতাড়ি তার জন্য পানি নিয়ে আসলো। আর ওই পানি পান করে লোকটা প্রাণে বেঁচে গেল। পানি পান করার পর লোকটা বলল, কে তুমি মা? এই জঙ্গলে কি করছো? তারপর রাজকুমারী বলল তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা। তখন লোকটা বলল, মা, আমি একজন দিনমজুর। কাল সকালে আমি 7 দিনের জন্য শহরে চলে যাব কাজের উদ্দেশ্যে। চাইলে তুমি আমার ঘরে থাকতে পারবে যতদিন তোমার মন চায়। এখানে খাওয়া দাওয়ার সকল সামগ্রী উপস্থিত আছে। অতঃপর পরদিন সকালে বৃদ্ধ লোকটা যখন চলে গেল তখন রাজকুমারী সম্পূর্ণ ঘর গুছিয়ে রাখলো এবং ছাগলের দুধ দহন করলো। অর্ধেক নিজে পান করলো আর বাকি অর্ধেক একটা বাটির মধ্যে রেখে দিল, যেন কোনো ক্ষুধার্ত জীবজন্তু খেতে পারে। পরদিন সকালে মেয়েটি ঘুম থেকে উঠে দেখতে পেল যে বাড়িটা পুরোপুরি খালি পড়ে আছে এবং বাড়ির সামনে একটা অমূল্য রত্ন পড়ে আছে। তখন হঠাৎ করে রাজকুমারীর মনে পড়লো যে কোনো সাপ যদি খুশি হয় তখন এমন অমূল্য রত্ন রেখে যায়। তাই মেয়েটা মনে করলো কোনো সাপ খুশি হয়ে এটাকে দিয়েছে, আর এই রত্নের মূল্য অন্যান্য রত্নের চেয়ে অনেক গুণ বেশি। এরপর ওই মেয়েটা ওটা যত্ন সহকারে রেখে দিল। পরদিন আবার ওই একই ঘটনা ঘটলো। এরপরে রাজকুমারের 7 দিনের 7টা রত্ন পেল। বৃদ্ধ লোকটা শহর থেকে আসার পর মেয়েটা দেখে ওই 7টা রত্ন দেখে 3টা রত্ন দিয়ে বলল, বাজারে এগুলো বিক্রি করে আসুন। বৃদ্ধ লোকটা মেয়েটার কথা মতো 3টে রত্ন বিক্রি করে সেই টাকা মেয়ের কাছে এনে দিল। অতঃপর মেয়েটা একটা কাঠের কারখানা তৈরি করলো। তার কিছুদিন পর একটা রাজমহল তৈরি করলো আর বাকি 4টি রত্ন দিয়ে তার গলার মালা বানিয়ে রেখে দিল। মেয়েটা ধীরে ধীরে অনেক খ্যাতিমান হতে লাগলো, কেননা মেয়েটা অনেক উন্নতি করছে আর সে গরিব দুঃখীকে দান করছে। আর কোনো একদিন এই খবর তার বাদশা পিতার কাছে পৌঁছে যায়, কিন্তু বাদশা জানে না যে এই মেয়েটা তার নিজের মেয়ে। অতঃপর একদিন বাদশা ওই রাজকুমারীর সাথে দেখা করতে চাইলো, কিন্তু রাজকুমারী বলল, আমি এক শর্তে বাদশার সাথে দেখা করতে পারি। আর সেটা হলো, বাদশার সব মেয়েদেরকে নিয়ে আমার সাথে দেখা করতে আসতে হবে। মেয়েটার এই প্রস্তাবে বাদশা রাজি হয়ে যায় এবং বাদশা সব মেয়েদেরকে নিয়ে ওই রাজকুমারীর মহলে প্রবেশ করলো। তখন মেয়েটা নিজের মুখ ঢাকা অবস্থায় সকলের সামনে আসলো এবং তাদের সাথে কুশল বিনিময় করলো। অতঃপর বাদশা বলল, মা, তুমি আমার মেয়ের মতো, তুমি কেন মুখ ঢেকে রেখেছো? তখন মেয়েটা বলল, আচ্ছা, আপনারা বসুন, আমি কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে আসছি। মেয়েটার এই কথা শুনে বাকি 6 মেয়েরা গোপনে আলাপ করতে লাগলো। আর কত তৈরি হবে, এমনিতেই অনেক সেজেগুজে রয়েছে। একটু পর বাদশা দেখলো একটা মেয়ে খুব সাধারণ পোশাক পরিহিত অবস্থায় তাদের সামনে এসে দাঁড়ালো। মেয়েটাকে ভালো করে দেখার পর বাদশা হতভম্ব হয়ে গেল, কারণ বাদশা চিনতে পারলো যে এই মেয়েটাই তার ছোট মেয়ে, যাকে তিনি তার রাজমহল থেকে বের করে দিয়েছিলেন। বাদশা মেয়েটাকে দেখে সাথে সাথে কান্নায় ভেঙে পড়লো এবং বলল, মা, তুমি এখানে? আর আমি তোমাকে কত খুঁজেছি, তোমাকে খোঁজার জন্য সিপাহী পাঠিয়েছিলাম, কিন্তু তারা কেউ তোমাকে খুঁজে পায়নি। তাই আমি ভেবেছিলাম জঙ্গলে হয়তো কোনো হিংস্র প্রাণী তোমাকে খেয়ে ফেলেছে অথবা। তারপর বাদশা কাঁদতে কাঁদতে আরো বলতে লাগলেন, মা, তুমি চিন্তা করো না, আমার সব ধন সম্পদের বিনিময় হলো এখান থেকে আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব। ঠিক তখনই মেয়েটা জবাবে বলল, আব্বাজান, আমি তো সেই রাজকুমারী যার সাথে দেখা করতে এসেছো। এই কথা শুনে বাদশা যেন আকাশ থেকে পড়লেন। তারপর মেয়েটা তার সমস্ত ঘটনা তার বাবার কাছে খুলে বলল এবং পরিশেষে আবারও সেই কথা বাবাকে মনে করে দিয়ে বলল, আব্বাজান, আমি বলেছিলাম না আল্লাহ আমাদের খাওয়া এবং ভরণ পোষণ করেন? দেখুন না বাবা, আমাকে এই সকল কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। মেয়েটার কথা শুনে বাবা ভীষণ লজ্জিত হলেন এবং তার ভুল বুঝতে পারলেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এক এলাকায় একজন দরবেশ ছিল, যে নিজেকে খুব জ্ঞানী ব্যক্তি ভাবত। এলাকার লোকেরাও দরবেশকে খুব মানত, আর এই দরবেশ অনেক মানুষের সমস্যা সমাধান করে দিত। লোকজনদের যদি কোনো সমস্যা হতো এবং সেই দরবেশের কাছে সমাধানের জন্য আসতো, তখন দরবেশ সমস্যাগুলো সমাধান করে দিত। ওই গ্রামে একজন কামার ছিল, যাকে আল্লাহ তাআলার ইবাদত করতে কেউ দেখেনি, যার কারণে ওই গ্রামের লোকজন ওই কামারকে নিয়ে নানা কথা বলতে থাকতো। তারা বলতো, সে মনে হয় কোনো মুসলমান না, একে তো কোনোদিন মসজিদেও ইবাদত করতে দেখিনি। একদা ওই গ্রামের লোকজন দরজা শেখাচ্ছে। কামারের সমস্ত কথা বলে লোকজনের কথা শুনে দরবেশ বলে, আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এরপর দরবেশ একদিন ছদ্মবেশে ওই কামারের কাছে গেল। সেই দরবেশ গরিব সাজে কামারের কাছে গিয়ে বলল, হে ভাই, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেওয়া যাবে কি? সে কামার ছিল খুবই ভালো মনের মানুষ। সে কামার দরবেশকে কিছু খাবার দিল। অতঃপর কামার ও দরবেশকে জিজ্ঞেস করলো, হ্যাঁ ভাই, তুমি কোথা থেকে আসছো আর তুমি এত ক্ষুধার্ত কেন? তখন দরবেশ তাকে বলল, আমি খুবই দুঃখী মানুষ, আমি ভিক্ষা করে খাই। লোকজনের কাছে ভিক্ষা চাইলে সবাই আমাকে কথা শুনিয়ে দেয়, কেউ ভিক্ষা দিতে চায় না। কিন্তু তুমি খুবই ভালো মনের মানুষ, তাই তোমার কাছে আমি খাবার চাওয়া মাত্রই তুমি আমাকে খাবার খেতে দিলে। ভিক্ষুক লোকটির এই সমস্ত কথা শুনে কামারের মনে দয়ার উদয় হলো। তখন কামার বলল, কোনো সমস্যা নেই, তুমি আমার কাছে যতদিন মন চায় ততদিন থাকতে পারো। তুমি যদি চাও তাহলে আমার কাছ থেকে থেকে যাও। তখন
দরবেশটি মনে মনে ভাবলো, লোকটা এত ভালো মনের মানুষ, আমাকে সে তার কাছে থাকতেও বলছে, অথচ সে নামাজ পড়ে না কেন? দরবেশ ভাবলো যে আচ্ছা, আমি তার ঘরে গিয়ে দেখি সে কি করে। তাকে আল্লাহর পথে আনতে হলে আমাকে তার সাথে কয়েকদিন থাকতে হবে। এরপর ছদ্মবেশী দরবেশটি তার সাথে ঘরে যায়। ঘরে গিয়ে সে দেখলো কামার দিনরাত পরিশ্রম করে, কিন্তু যখন আজ আসার সময় হয় তখন কামার মসজিদে না গিয়ে কোথাও যেন চলে যায়। কিন্তু দরবেশ মসজিদে গেলে সেখানে কামারকে দেখতে পায় না। তখন সে মনে মনে ভাবে, আজানের সময় হলেই লোকটি কোথায় চলে যায়। তখন দরবেশ মনে মনে আরো ভাবলো যে লোকটিকে এখন কিছু বলা যাবে না, আমি আড়ালে থেকে দেখবো আজান হলে লোকটা কোথায় চলে যায়। কিন্তু দরবেশ বুঝতে পারে না যে সে কোথায় চলে যায়। একদা দরবেশ ভাবলো যে লোকজন ঠিকই বলেছিল, এই লোকটি হয়তো মুসলমান নয়, কারণ এই লোকটি এক অর্থে নামাজ পড়ে না, সে কোনো ইবাদতও করে না। আমি লোকটিকে জিজ্ঞাসা করব যে কেন সে এরকম করে আল্লাহর ইবাদত না করে কোথায় চলে যায়। আমি লোকটিকে ইবাদত করার জন্য বলবো। অতঃপর একদিন দরবেশ আজানের সময় মসজিদে না গিয়ে লোকটির পেছনে পিছনে গেল। তারা চলতে চলতে এমন এক জঙ্গলের মধ্যে পৌঁছায় যেখানে কোনো লোকজন ছিল না। তাছাড়া ওই জঙ্গলে কোনো লোকজন যেত না, কারণ জঙ্গল ছিল খুবই ভয়ানক। অতঃপর আড়াল থেকে দরবেশ দেখতে পায় যে লোকটি সেখানে একটি জায়গায় গিয়ে অজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে যায়। দরবেশ তাকে এভাবে দেখে হয়রান হয়ে যায়। সে মনে মনে বলে, লোকটি মসজিদে নামাজ না পড়ে এখানে কেন একা একা নামাজ পড়ে, লোকটির সমস্যাটা কি? অতঃপর দরবেশ লোকটির পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করে। এরপর লোকটি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ে। দরবেশ লোকটিকে বুঝতেই দেয়নি যে তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে সে। এরপরই সেখান থেকে চলে যায়। এরপর লোকটি বাড়িতে এসে তার কাজের জিনিসপত্র নিয়ে হাঁড়ি পাতিল বানাতে বসে। তখনই দরবেশ এসে তার সামনে বসলো। দরবেশ তাকে দেখে অবাক হয়ে গেল। দরবেশ দেখলো যে সে কামার কোনো জিনিসপত্র ছাড়াই হাত দিয়ে কিভাবে ঢাকনা বানিয়ে ফেলছে। তখন দরবেশ মনে মনে ভাবতে লাগলো, এই লোকটি কোনো সাধারণ লোক না, সে হয়তো জাদুকর নয়তো আল্লাহওয়ালা ব্যক্তি। দরবেশ লোকটিকে জিজ্ঞেস করলো, হে ভাই, আমি তোমাকে একটা মিথ্যে কথা বলেছি? তখন লোকটি বলল, আমি জানি তুমি আমাকে মিথ্যে বলেছো। তখন দরবেশ অবাক হয়ে যায় এবং তাকে বলে, তুমি কিভাবে জানলে? তখন লোকটি বলল, আমি জানি তুমি ভিক্ষুক নও, তুমি একজন দরবেশ, তোমাকে লোকজন সবাই অনেক ভক্তি করে। লোকজন তোমাকে বলেছে আমি যে মুসলমান কিনা, আমি নামাজ পড়ি কিনা এগুলো জানার জন্য। তখন দরবেশ লোককে বলল, তুমি একদম ঠিক বলেছো, লোকজনের কথায় আমি তোমাকে দেখতে এসেছি যে তুমি মুসলমান কিনা, কিন্তু এসে দেখলাম যে তুমি মুসলমান। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু জামাতে গিয়ে নয়। তুমি একা নিরালায় অন্য জায়গায় গিয়ে নামাজ পড়ো এবং আল্লাহ তাআলার ইবাদত করো। তোমার একটা জিনিস দেখে আমি আর হয়রান হয়েছি যে তুমি আগুনের মধ্যে হাত দিয়ে কিভাবে হাঁড়ি পাতিল বানিয়ে ফেলছো। এটা তো কোনো সাধারণ মানুষের কাজ নয়, যে আগুন মানুষকে পুড়িয়ে দেয়, সে আগুন তুমি হাত দিয়ে ধরে কিভাবে হাঁড়ি পাতিল বানাচ্ছো। তোমার রহস্যটা আমাকে বলো, তাহলে আমি লোকজনদেরকে তোমাকে নিয়ে বলতে পারবো। তখন লোকটি দরবেশকে বলল, আমি বলছি আপনাকে সবকিছু খুলে। আপনি আমাকে যা ভাবছেন আমি তা নই। আমি কোনো অসাধারণ বান্দা নই, আমি হচ্ছে এক গুনাহগার বান্দা। একসময় আমি সবসময় মেয়েদের নিয়ে থাকতে পছন্দ করতাম। এমন কোনো রাগ ছিল না যে আমি কোনো মেয়ে ছাড়া একটা রাতও কাটাতাম। আমি নেশা করতাম আর মেয়েদের নিয়ে রাত কাটাতাম। আমি দেখতে সুন্দর ছিলাম বলে সব মেয়েরা আমার কাছে আসতো। আর এভাবে আমি একের পর এক গুনাহ করতে থাকি। একদা আমার বাড়িতে একটি মেয়ে আসে এবং সে আমার কাছে কিছু সাহায্য চায়। মেয়েটি দেখতে ছিল খুবই সুন্দর। তখন আমি ভাবি যে আজ রাত আমি এই মেয়েটির সাথে কাটাবো। তখন আমি মেয়েটাকে রাগী কণ্ঠে বলি যে তুই আমার সাথে ঘরের ভেতর চল, আমি তোকে এত সাহায্য দিব যে জীবনে আর কারো কাছেই তোকে হাত পাততে হবে না। তখন মেয়েটি বুঝতে পারলো যে আমি তার সাথে কি করতে চাই। অতঃপর মেয়েটি রেগে গিয়ে বলল, আমি কোনো খারাপ মেয়ে না, আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আপনি আমাকে টাকা অথবা খাবার দিয়ে সাহায্য করতে পারেন, আর না করলে না বলে দিবেন। এই কথা বলে মেয়েটা সেখান থেকে চলে যায়। তখন আমি মনে মনে ভাবতে থাকি যে এই মেয়েটিকে, যে আমার প্রস্তাবটা সোজা সাপটা নাকচ করে দিল, আমার প্রস্তাবে রাজি হলো না। আজ পর্যন্ত আমাকে কোনো মেয়ে না করেনি, আর এই সামান্য ভিক্ষুক মেয়েটি আমার প্রস্তাব ছিটকে ফেলে দিল। তখন আমি ভাবি আমাকে প্রতিশোধ নিতে হবে। অতঃপর একদিন আবারও সেই মেয়েটি আমার বাড়িতে আসলো। দরজা খুলে দেখে ওই মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখে আমার আগের কথাগুলো মনে পড়লো। তখন আমি তাকে বলি, তুমি তো আমার প্রস্তাবে রাজি হওনি, তাহলে আবার কেন এসেছো? মেয়েটি তখন কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি তোমার প্রস্তাবে রাজি আছি। তখন মেয়েটিকে আমার সাথে ঘরে নিয়ে যায়। অথচ যখনই আমি মেয়েটার কাছে যেতে চাইলাম তখন মেয়েটা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তখন আমি মেয়েটিকে বললাম, তুমি এভাবে কান্না করছো কেন? তুমি কি আগে কখনো কোনো পুরুষের কাছে যাওনি? মেয়েটি বলল, নাউজুবিল্লাহ, না, আমি কখনো কোনোদিনও কোনো পুরুষের কাছে যাইনি। আমাদের এই দুজনের গুনাহ যেন আল্লাহ তাআলা না দেখে ফেলে। তখন আমি বললাম, তাহলে তুমি আমার কাছে কেন এসেছো? মেয়েটি তখন উত্তর দিল, আমি আমার মায়ের জন্য এসেছি। আমার মা বেশ কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত। মায়ের ক্ষুধার কষ্ট আমি দেখতে পারিনি, তাই আমি তোমার এই প্রস্তাবে রাজি হয়েছি। অন্যথায় আমি কখনো আসতাম না, কারণ আমি আল্লাহকে ভয় পাই। কারণ তিনি সব দেখতে পান, আল্লাহ তাআলা সবকিছু শুনতে পান, তার কাছ থেকে ফাঁকি দেওয়া যায় না। আমরা যদি পবিত্র
থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবে, আর আমরা যদি না থাকি তাহলে আমাদের মাঝে শয়তান থাকবে। এই শয়তান এখন আমাদের মাঝে রয়েছে। তুমি যদি আমাকে ছেড়ে দাও আর আমাকে কিছু রুটি দাও তাহলে আমি ক্ষুধার্ত মাকে খাবার দিতে পারবো আর তোমাকে দোয়া দিয়ে যাব। তুমি তো কামার, হাঁড়ি পাতিল বানাও। তুমি হাঁড়ি পাতিল যে আগুন দিয়ে বানাবে সে আগুন তুমি হাত দিয়ে ধরতে পারবে। তোমার হাতে আগুনের কোনো পোড়া লাগবে না, তুমি আগুনের মধ্যে তোমার হাত দিয়ে হাঁড়ি পাতিল বানাতে পারবে। এরপর আমি মেয়েটিকে খাবারের জন্য রুটি দিয়ে তাকে ছেড়ে দেই এবং আমি সাথে সাথে হয়ে যায় আমি আল্লাহকে ভয় পেতে থাকি যে আমি এতদিন কত গুনহার কাজে লিপ্ত ছিলাম, কিন্তু এই মেয়েটি আমার চোখ খুলে দিয়েছে। আমি সাথে সাথে অজু করে সেজদায় পড়ে যাই। অতঃপর আমি ঘুমিয়ে পড়ি এবং স্বপ্ন দেখি একজন মহিলা হাঁড়ি পাতিল বানাচ্ছে। তখন আমি মহিলাটিকে জিজ্ঞেস করি, কে আপনি? তখন মহিলাটি বলেন, আমি ওই মেয়েটির মা যে আমার জন্য রুটি আনতে তোমার কাছে গিয়েছিল। তখন আমি বলি, মেয়েটি কে ছিল যে আমাকে জেনার মতো পাপ কাজ থেকে বাঁচিয়েছে? এই মেয়েটির কারণে আমি জেনা করা ছেড়ে দিয়েছি। তখন সেই মেয়েটির মা বলল, আমার মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে এসেছে। আর তুমি আমার মেয়ের সাথে যেহেতু কোনো খারাপ কাজ করনি, আল্লাহ তাআলার ভয়ে তুমি আমার মেয়েকে ছেড়ে দিয়েছো, তখন থেকে তোমার মনে ঈমান এসেছে। আমি দোয়া করি তোমার মনে যেন আরো ঈমান আসে। তোমাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবে, যার ফলে তুমি দুনিয়া ও আখিরাতের আগুনে জ্বলবে না। এরপর থেকে আমি খাঁটি মনে তওবা করি। এভাবে মেয়েটি আমাকে দোজখের আগুন থেকে রক্ষা করে। আর এ কারণে আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করি না, কারণ আল্লাহ তাআলা যখন আমাকে একেবারে মাফ করে দিবে তখন থেকে আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করব। তার এই সব কথা শুনে দরবেশের চোখে পানি চলে আসে। অতঃপর দরবেশ গ্রামে ফিরে যায় এবং গ্রামের লোকদেরকে বলে, কামারের নামে তোমরা যে কথাগুলো বলেছিলে এগুলো সব মিথ্যে। সে খুবই ভালো একজন লোক। সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর আল্লাহ তাআলার সব ইবাদত পালন করে।